দর্শক, আমরা এখন এই মুহূর্তে আছি চট্টগ্রামের সি বিচ এলাকা। আপনারা জানেন এই সি বিচ বাংলাদেশের একটি অন্যতম বিজনেস পয়েন্ট এলাকা, যেখানে বাংলাদেশের সকল লাইটারের শিপ এই সি বিচ এলাকায় এসে অবস্থান করে এবং এই সি বিচ এলাকা থেকে তারা প্রোগ্রাম নিয়ে, অর্থাৎ লাইটারের শিপে বিদেশি জাহাজ থেকে যেই মালামাল আসে, বিভিন্ন দেশ থেকে, মালয়েশিয়া, চীন বা ভারত, এসব এলাকা থেকে যে মালামাল আসে, সেই মালামাল কোন জেলায় কোন জাহাজের মাধ্যমে যাবে বা কোন খাদ্যমাল কোন জাহাজ নেবে, এটা কি প্রোগ্রাম বলে। এই প্রোগ্রামের আশায় এখানে বসে থাকে। তো আপনারা অনেকেই জেনে থাকবেন যে এই প্রোগ্রাম কিন্তু বাংলাদেশে বিভিন্ন অফিসিয়ালভাবেই তৈরি করা হয়। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে প্রোগ্রাম নিয়ে কিন্তু এখন এই মুহূর্তে কারচুপি চলে। কেউ সিরিয়াল মেনটেন করে বা কেউ সিরিয়াল ছাড়া কিন্তু এই প্রোগ্রামগুলো দিয়ে থাকে। তো আমাদের কাছে যে অভিযোগ আছে সেটা হলো এরকমের, যে কেউ আসছে এক ট্রিপের জন্যে 1 মাস, 15 দিন, 20 দিন বসে আছে, আবার কেউ এসেই সাথে সাথে ট্রিপ পায়। এই অভিযোগ নিয়েই কিন্তু আজকে আমরা এই সি বিচ এলাকায় চলে আসছি। এই সি বিচে আপনারা দেখেন যে হাজার হাজার এখানে কিন্তু লাইটারের জাহাজ দেখা যায়। আমরা এক জাহাজের ছাদের উপর থেকে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি যে এই যে হাজার জাহাজ, যতদূর আপনার চোখ যায় ততদূরই আপনি দেখবেন হাজার জাহাজ কিন্তু এখানে লাইটারেজ অ্যাঙ্কর অবস্থা আছে, বহির নঙ্গর হিসাবে আছে। এরা কিন্তু সবাই সিরিয়াল করার জন্যে বসে আছে, কাকে কখন অফিস থেকে সিরিয়াল দিবে। এখানে যে অফিস মেনটেন করে যারা, তাদের সিরিয়াল এরা ধরার জন্যে কিন্তু বসে আছে। আপনারা দেখেন সবাই কিন্তু প্রতীক্ষমান অবস্থায় আছে এখানে সিরিয়াল নেয়ার জন্য। আপনাদের যদি একটু কিনারের অংশটা দেখাই, এখানে কিন্তু আমাদের হলো মেইন সড়ক, বাংলাদেশের যে কর্ণফুলী যে বঙ্গবন্ধুর টার্নেল আছে, এই টার্নেলের যে মেইন সড়ক আপনারা কিনারের অংশে দেখতে পাচ্ছেন, এই মেইন সড়ক থেকেই কিন্তু আমরা কর্ণফুলী নদীর আশেপাশে, অর্থাৎ চট্টগ্রাম যে পোর্ট, ওই পোর্টের বাহির অংশে আমরা কিন্তু বঙ্গোপসাগরের ভিতরের প্রোগ্রামটা আপনাকে দেখাচ্ছি। এবং কর্ণফুলী নদীর ভিতরেও আমরা জানতে পেরেছি যে অনেক জাহাজ সেখানেও অবস্থানরত অবস্থায় আছে, তারাও কিন্তু প্রতীক্ষমান। তো সেইটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে এই লাইটারের জাহাজগুলো যে অপেক্ষমান আছে, এর ভিতরে সবাই আশাবাদী যে আমি ট্রিপ নিয়ে চলে যাব, বা আমি আজকে সিরিয়াল দিয়েছি, আজকে ট্রিপ পাবো। কিন্তু সেখানে দেখা যায় যে তার সেই আশা ভঙ্গ করে কিন্তু আরেকজন একাধিক ট্রিপ দিয়ে যাচ্ছে বা একাধিক ট্রিপ নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে। এইটা কিন্তু সমাধান করার মতো বা করার মতো তারা বিভিন্নভাবে বিভিন্ন চেকপোস্ট বসানো হলেও সেখানে কিন্তু কোনো এখন পর্যন্ত তার সুরাহা কিন্তু সাধারণ নাবিক বা সাধারণ জাহাজের যারা মাস্টার ড্রাইভার, তারা কিন্তু বলেন তার সুরাহা নেই। যার যেরকমের মাসেল পাওয়ার বা তার যার যেরকমের ক্ষমতা, সে কিন্তু সেই ক্ষমতার অপব্যবহার করতেছে। এর আগে কিন্তু বিগত সরকারের নামে এই ধরনের, বা বিগত সরকারের যারা ছিলেন পরিচালনায়, তারা কিন্তু এ ধরনের করেছেন। এখন কিন্তু আবার বর্তমানে যারা আছেন তাদেরকে নিয়ে এ ধরনের আলাপ আলোচনা উঠে এসেছে। আপনাদের দেখাই যে নদীর, অর্থাৎ বঙ্গোপসাগরের ভিতরে যে ক্যারেং সহকারে যে বিদেশি শিপ আছে, এই শিপের মাধ্যমে কিন্তু এরা সিরিয়াল মেনটেন করে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় খাদ্যমাল, কেমিক্যাল বা আদার্স যে মালামাল আছে সেগুলো বহন করে। দর্শক, আমরা এর প্রতিকার চাই এবং এই সিরিয়াল নিয়ে যে কারচুপি, এই সিরিয়াল নিয়ে যে হয়রানি জাহাজের মাস্টার ড্রাইভারদের, এর প্রতিকার আমরা চাই। আজকে এই ভিডিও যারা দেখছেন, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এর প্রতিকার কিভাবে হতে পারে বা কি নিয়ম করলে সেইটা সমাধান হতে পারে, এই নিরসন, সেটা আপনারা জানিয়ে যাবেন।